নতুন ভাবে চিনি আর কি। আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, আমি তো বলিনি যে আমি তোমার উপর মেজাজও দিচ্ছি না কিছু, আমি তো নত হয়ে রয়েছি না যে আমি ভুল করেছি। তো বন্ধুরা, তোমাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখার জন্য, কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরো ভিডিও ক্লিপ সমেত তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও ক্লিপটা দেখাবার আগে যে একটা আইডি কিভাবে, একটা 1-1.5 লাখের আইডি কিভাবে কয়েকটা ভুলের জন্য কিভাবে পুরো শেষ হয়ে গেল, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও ক্লিপটা দেখাবার আগে কিছু কথা একটু তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। দেখো, তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অনুশ্রী ব্লগসের অনুশ্রী দিভাইকে নিয়ে করছি। তার 4-4টে আইডি, একটা হচ্ছে অনুশ্রী ব্লগস, একটা হচ্ছে অনুশ্রী শর্টস, একটা অনুশ্রী এক্সট্রা, এবং তার একটা মেয়ের আইডি আছে যেটা তৌসিনী ব্লগস এরকম শর্টস, এরকম কিন্তু একটা আইডি তাদের আছে, মানে 4-4টে আইডি আছে। এবং এই যে অনুশ্রী ব্লগস আইডিটা প্রায় 1,41,000 সাবস্ক্রাইবার, তারপর তোমার শর্টস আইডিটাতেও কিন্তু প্রায় 9 করে হলেও 4,000 সাবস্ক্রাইবার এক্সট্রা, মানে অনুশ্রী এক্সট্রা এই আইডিটাতেও কিন্তু 9 করেও তোমার 17,000 সাবস্ক্রাইবার, এবং তার মেয়ের আইডিটাতেও কিন্তু প্রায় 1,500-এর ওপর কিন্তু সাবস্ক্রাইবার আছে। তার মানে এই দিদিভাইকে ভালো মানুষ কতটা বাসে, যার জন্য 4-4টে আইডিতে এইভাবে তাদের ভালোবাসাটা দেখিয়েছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে, তাকে নানান রকম কটাক্ষের শিকার হতে হচ্ছে। তার প্রচন্ড লোভ, সে নাটক করছে, সে পয়সা ইনকামের জন্য এতটা নিচু রাস্তায় যেতে পারলো, সে তার স্বামীকে সবার সামনে কিভাবে ছোট করে তুললো, এরকম অনেক কথা তার সম্বন্ধে কিন্তু তার কমেন্ট সেকশনেও বলা হচ্ছে, আবার অনেকে কিন্তু ভিডিও করেও বলছে, যেই কারণে আমার এই ভিডিও করাটা বন্ধুরা। তো দেখো, ঘটনাটা ঘটেছে দিদিভাইয়ের যে, মানে অনুশ্রী ভাইয়ের যে মেন ব্লগ আইডি আছে, অনুশ্রী ব্লগস আইডিটা আছে, ওই আইডিতে মানে কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য কিন্তু একটা স্ট্রাইক তার আগেই পড়েছিল, কোনো না কোনো একটা কারণের জন্য আগেই কিন্তু একটা স্ট্রাইক পড়েছিল। আবারও কোনো একটা এই অনুশ্রী ভাইয়েরই ভুলের জন্য সেকেন্ড স্ট্রাইকটাও কিন্তু পড়ে গেছে। তো আমরা প্রত্যেকেই জানি যে একটা আইডিতে যদি দুটো স্ট্রাইক পড়ে যায় তাহলে বাকি রইল আর একটা স্ট্রাইক, মানে একটা স্ট্রাইক পড়া মানে 3টে যদি স্ট্রাইক পড়ে যায় এই অনুশ্রী ভাইয়ের আইডিটা কিন্তু পুরোপুরি ভাবে উড়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এবার একটা আইডিকে আমরা কিন্তু পুরো সন্তানের মতো করে তিলে তিলে যত্ন সহকারে মানুষ করি, মানে দাঁড় করায়। সেখান থেকে দাঁড়িয়ে যদি একটা সামান্য ভুলের জন্য একটা আইডি এইভাবে আমরা হারিয়ে ফেলি, ঠিক আমাদের কতটা কষ্ট হয়। যারা ভিডিও করে তারা তো বোঝেই, আবার কিছু কিছু ভিউয়ার্স যারা কিনা প্রতিনিয়ত তাদের ভিডিও দেখে তারাও কিন্তু বোঝে যে এই মেয়েটা তো নটাঙ্কি করার মেয়ে নয়, এই মেয়েটা তো টাকা ইনকামের জন্য উল্টো পাল্টা কিছু করার নয়। সেখানে দাঁড়িয়ে তাকে এই কমেন্টসগুলো যারা করছে তারা কি সত্যি মানে এদের ব্লগ দেখে করছে, নাকি শুধুমাত্র তার যে দুঃসময়, সেই দুঃসময়ে তাকে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া হচ্ছে। তো এমনই কিছু কিন্তু ঘটনা ঘটেছে বন্ধুরা। কালকে একটা ভিডিও এই অনুশ্রী ভাই তার এই অনুশ্রী এক্সট্রা আইডিতে দিয়েছিল, যেখানে কিনা সে তার হাজবেন্ডের সাথে কথা হচ্ছিল যখন অফিস থেকে এসেছে, এবং অফিস থেকে আসার পর যখন জানতে পেরেছিল দাদা ভাই যে তার আইডিতে সেকেন্ড স্ট্রাইক পড়ে গেছে, এবং সেটাও কিনা দিদিভাইয়ের ভুলেই, তখন কিন্তু তাদের দুজনকার মধ্যে একটা মনোমালিন্য চলছিল, যেটা আমার মনে হয় প্রতিটা ব্লগারদের মধ্যেই হয়। এই একটা কথা বলি, যারা আমরা কন্ট্রোভার্সি করি তাদের মধ্যে কি, তাদের ফ্যামিলির মধ্যে কি কোনো ঝগড়া শান্তি হয় না? হয়তো নিশ্চয়ই, কারণ ঝগড়া শান্তি না হলে একটা মানুষ কখনো পুরোপুরি ভালো হতে পারে না, বা একটা মানুষ পুরোপুরি কিন্তু কখনো খারাপ হতে পারে না। সেখান থেকে ঝগড়া শান্তি হয়, কিন্তু ভাবো স্ট্রাইকের মতো একটা বিষয়, যেখানে তিলে তিলে গড়া একটা আইডি, সেখানে যখন সেই আইডিটা হাতছাড়া হয়ে যাচ্ছে নিজের চোখের সামনে এবং নিজেরই একটা সামান্য ভুলের জন্য, তখন স্বাভাবিক হাজবেন্ড অফিস থেকে আসার পর যখন তার মুখ চোখ দেখে বুঝতে পেরেছিল কিছু একটা ঘটেছে, এবং তখন যখন সে দিদিভাই সমস্ত কথা বলে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই দাদা ভাই একটু, মানে অনুশ্রী ভাইয়ের হাজবেন্ড একটু রেগেমেগে গিয়েছিল, এবং অনেক কিছু তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, যেগুলো কিনা তোমরা ভিডিও ক্লিপে পুরোটা দেখতে পাবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে সে একটা ভিডিও আমাদের সামনে দিয়েছিল কালকে, এবং যেটা এই মুহূর্তে তোমরা হয়তো সার্চ করলে আর দেখতে পাবে না, ডিলিট করে দিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো বন্ধুরা, আবারও দেখলাম আজকে একটা অনুশ্রী এক্সট্রা আইডিতে ভিডিও দিয়েছে, এবং তার কমিউনিটি পোস্টেও এটাও বলে দিয়েছে যে যেহেতু এখন 7 দিন কোনো ভিডিও আসবে না অনুশ্রী ব্লগ আইডি, তো সেখান থেকে এই অনুশ্রী এক্সট্রা আইডিটাই কিন্তু তোমরা ভিডিও পাবে, ডেলি ভিডিও পাবে।
তো অনেকেই বলেছে পয়সার লোভের জন্য তোমরা এতটা নাটক করছো। দেখো স্ট্রাইক বিষয়টা কিছু কিছু ভিউয়ার্সদের কাছে হয়তো মনে হতে পারে নাটক, কিন্তু আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা আমাদের এক একটা আইডি তৈরি করিয়েছি অনেকটা কষ্টে। সেখানে তো আমরা খুবই ছোট ক্রিয়েটার, এই দিদিভাই তো অনেক বড় একজন ক্রিয়েটার এবং তার প্লে বাটনও হয়তো পাওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখেছি প্লে বাটন পাওয়া হয়ে গেছে। 2 মাস আগেই তাদের বিয়ের অ্যানিভার্সারির ভিডিও অনেক দেখেছি, দারুণ সুন্দর সুন্দর মুহূর্ত তাদের ভিডিও থেকে আমরা দেখতে পেয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সমস্ত স্মৃতি কিন্তু সেই আইডিটাই থাকে বন্ধুরা। শুধুমাত্র যে টাকা ইনকাম, তোমরা সবসময় এটা কেন ভাবো, সেই স্মৃতিগুলোও কিন্তু সেই আইডিটা চলে যাওয়া মানে সেই স্মৃতিগুলোও চলে যাওয়া। তার বেবি হওয়া, বেবির আস্তে আস্তে ছোট থেকে বড় হওয়া, অনেক এমন স্মৃতি থেকে থাকে যেগুলো আমরা হয়তো ভিডিও করে ছেড়ে দেওয়ার পর সেগুলো আমাদের ফোন থেকে ডিলিট করে দিই। তো সেগুলো সেই মানে আইডিটার মধ্যে রয়ে যায় এবং সেই আইডিটা শুধুমাত্র স্মৃতি না, সেই আইডিটা থেকে অবশ্যই তো একটা ইনকামের জায়গা আছে। এছাড়াও তিলে তিলে যে কতটা কষ্ট করে একটা আইডিকে তৈরি করতে হয়, সেখানে দাঁড়িয়ে যদি সেই আইডিটা ছোট্ট একটা কারণে হাতছাড়া হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে। তোমরা এই ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা এই ফিলিংসটা, আমি সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি, এই ফিলিংসটা না বুঝে তোমরা দিদিভাইকে এই ধরনের কমেন্টস করছো যে টাকা ইনকামের জন্য এই সমস্ত কিছু নাটক করছে। আবার অনেকে এরকমও বলেছে তারা ভালোবাসে বলি অনুশ্রী দিদিভাইকে এই কথাটা বলেছে যে আমরা তো জানতাম দাদাভাই খুব ভালো, তো এখন দাদাভাইকে দেখতে পাচ্ছি যে দাদাভাই খুব খারাপ। অনেকে আবার এরকমও কমেন্টস করেছে দাদাভাই খুব পয়সা পিচাসি। কারণ কি সেই ভিডিওটার মধ্যে এই অনুশ্রী দিদিভাইয়ের হাজবেন্ড বলছে যে অনুশ্রী দিদিভাই বলছে যে নতুন করে তোমাকে চিনছি, আমি তো 2 বছর তিলে তিলে আইডিটাকে তৈরি করেছি, আমি তোমার থেকে আমাকে বেশি মানুষ চেনে, তো সেখান থেকে আমার কতটা কষ্ট হচ্ছে তুমি সেটা বুঝলে না, তা তুমি কি আমাকে এখন মারবে না কি করবে বলো। মানে এই রকমের আছে, তোমরা দেখবে পুরো ভিডিও ক্লিপটা আমি পরে দিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে এই যে মনের একটা কন্ডিশন, সেই কন্ডিশনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে এই ঠুনোমুনিটা হয়েছিল। এটা কিন্তু ওদের নর্মাল ঝগড়া শান্তি যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, মানে সেটা নয়। এটা একটা আইডিকে কেন্দ্র করে দুজনকার একটা রাগ অভিমান যে তুমি এই সামান্য ভুলটা কি করে করলে, তুমি জেনে বুঝে এই ভুলটা কি করে। কিন্তু অনেক সময় কি হয় বলতো বন্ধুরা, আমরা জানি যে এই জিনিসটা করলে আমাদের কিছু একটা ভুল হতে পারে, কিন্তু আমরাও আবারও সেই ভুলটাই কিন্তু করে ফেলি। তো করে ফেললে কি আর করা যাবে। তো সেই জিনিসটাকে বুঝিয়ে দিদিভাই আজকেও একটা ভিডিও দিয়েছে, সেখানে সে বলেছে যে আমার হাজবেন্ড আমার এই যে 4-4টে আইডি সামলায়। অনেকে কমেন্টস করে যে তুমি কি করে 4-4টে আইডি সামলাও, তো তখন সে বলছে যে দেখো 4টে আইডি শুধুমাত্র আমি একাই সামলাই না, আমার হাজবেন্ডও কিন্তু এতে মানে অনেকটা আমাকে সাপোর্ট করে বা সাথ দেয়, সাহায্য করে, সহযোগিতা করে। তো সেখান থেকে দাঁড়িয়ে তারও একটা কষ্ট লেগেছিল, যেই কারণে হয়তো সেই এই কথাগুলো বলে ফেলেছে। দুজনকার মান অভিমানের একটা মাথায় বিশাল বড় চিন্তার বসে এই কথাগুলো আমরা বলে ফেলেছি। এগুলো কিন্তু একটাও আমাদের মনের কথা নয়, শুধুমাত্র ওই সময়টুকুনির জন্য এই কথাটা হয়েছে এবং রাগে মাগে সেই ভিডিওটাও যথারীতি আমাদের সামনে পাবলিশ করে দিয়েছিল। তো একটা কথাই বলবো, যারা যারা এই ধরনের নেগেটিভ কমেন্টস দিদিভাইকে করছো তারা প্লিজ করো না। কারণ কি একটা ভালো মেয়ে যে কিনা কোনো রকম নোংরামির মধ্যে জড়িত নেই, সেখানে তাকে নিয়ে এই যে বলছে দাদাভাই পয়সা পিচাসি হ্যান ত্যান, এগুলো তোমরা ওই কিছুক্ষণের একটা ভিডিও যেটা কিনা আইডি স্ট্রাইক পড়েছে এবং সেটা আবার দ্বিতীয় স্ট্রাইকটা পড়ে গেছে, সেখানে যে কতটা অবস্থা খারাপ হতে পারে। আমার রিসেন্ট 3 মাস আগেই হয়েছিল, 3 মাস আগে আমার ট্যাগ পাইল আইডিতে সাসপেন্ড হয়ে গেছিল 3 মাসের জন্য। সেখানে আমি 2-3 দিন যাবৎ শুধু কান্নাকাটি করছি, খাইনি, অনেক সময় আমার হাজবেন্ডের সাথেও রাগারাগি করেছি। তো সেখান থেকে সে আমায় বুঝিয়েছিল, কারণ কি ফিরে আসবে আমি জানতাম, কিন্তু কোথাও না কোথাও একটা টেনশন কাজ করতো যে রিচ ডাউন হয়ে যাবে। যথারীতি হয়েওছে আমার ট্যাগ পাইল আইডিতে রিচ ডাউন, যেই কারণে আমার এই পাইলস ফ্যামিলি আইডি তৈরি করা। তো সেখান থেকে দাঁড়িয়ে দিদিভাই তো অনেক বড় একজন ব্লগার এবং তার পাশে ভিউয়ার্সরা তো বলেইছে যে দিদিভাই তুমি এই অনুশ্রী এক্সট্রাতে ভিডিও দাও, আমরা তোমাকে সাপোর্ট করব। আর যারা যারা নোংরা কমেন্টস করছো তারা প্লিজ নোংরা কমেন্টস করো না, কারণ তাদের ওটা মানে বাড়ির ঝগড়া শান্তি ছিল না, ওটা ছিল একটা সিচুয়েশনের কিছু কথাবার্তা যেটা রাগে মাগে সে দিদিভাই সেটাকে আপলোড করে ফেলেছিল। তার জন্য প্লিজ তোমরা আর তাকে নিয়ে কিছু নেগেটিভ কমেন্টস করো না। তো যাই হোক, আর দিদিভাইকেও একটা কথা বলবো যে তুমি একটু সাবধানে ভিডিও দেওয়ার চেষ্টা করো। কিছু করার আগে দাদাভাইয়ের সাথে অন্তত একটুখানি আলোচনা করে নিয়ে তারপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করো। কারণ কি বুঝতেই পারছো, 2টো স্ট্রাইক এবং 1.5 লাখের একটা 3 নম্বর স্ট্রাইক পড়ে গেলেই কিন্তু আইডিটা মানে রিমুভ হয়ে যাবে, সেই কারণেই বলছি। তো যাই হোক, অনেক কথা বললাম এবং পুরোপুরি একটা নতুন কন্টেন্ট আমার কাছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো আমি এই তোমার ভিডিও ক্লিপটা দিচ্ছি, এরপর কিন্তু আমি আর কিছু কথা বলতে আসছি না। তো একটা কথাই বলবো, তোমরা দিদিভাইয়ের পাশে থেকো এবং স্ট্রাইক জিনিসটা নিয়ে কেউ প্লিজ হাসাহাসি করো না,
কারণ এই সময়টা যার মধ্য দিয়ে যায় সেই কিন্তু একমাত্র জানে। বিশেষত যারা আমরা আইডিকে এতটা ভালোবেসে সমস্ত কাজকর্ম মেনটেন করেও কিন্তু এই ডেলি ব্লগ বলো, কন্ট্রোভার্সি বলো, যেই বলো, যেটাই বলো, আমরা ভিডিও দিই, সেখান থেকে স্ট্রাইক বিষয়টাকে নিয়ে প্লিজ কেউ ছেলে খেলা করো না বা এরকম কটাক্ষে স্বীকার করো না। তো চলো তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো। হয়ে যায় করতে করতে তার একটু বলে যায়, আরে ওর তো খারাপ খায়, ওই যে মানুষ পালিয়ে দেয়, চুপ করবা গালাগালি হচ্ছে। তাই তো বলছি তোমাকে নতুন ভাবে চিনি আর কি। নতুন ভাবে চেনা মানে নতুন ভাবে চেনা। আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি। আমি তো বলিনি যে আমি তোমার উপর মেজাজও দিচ্ছি না কিছু, আমি তো নত হয়ে রয়েছি না যে আমি ভুল করেছি। সেখানে তুমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না, আমার তো খারাপ লাগছে যে আমার চ্যানেল, ঠিক আছে আরেকটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল উড়ে যাবে, সেটা আমি বুঝতে পারি, কিন্তু কি করা যাবে? আমি এখন আমাকে মেরে ফেলবা, বাবাকে কিছু করবা, বলো কি করবো? আমার দোষ তো এবার আমাকে যা খুশি করো। এই 2-2.5 বছর মানে কষ্ট করে এই করলাম এই করার জন্য, তোমার কাছ থেকে এইসব শোনার জন্য, এরকম মানে কি বলবো আর। এত বছর তুমি আমাকে আবার সময় এরকম ব্যবহার করো, মানে আমি খুব কষ্ট পাই জানো তো। রাগ সহজে কমতেছে না, বলে আমি কান্না করে করি যাই করি না কেন রাগ কমছে না। মনে হচ্ছে ও ভাবছে কি দূরে চট দিতে পারতাম, মানে অনেক শান্তি পেতাম, তাই ভাবছো? তাহলে চট দাও, মারো আমাকে। চ্যানেলটা আমার নামে চলে, আমাকে সবাই চেনে, তোমাকে না। তোমার দিয়ে বেশি আমার কষ্ট, ঠিক আছে? আমার নামে চলে। কি প্রবলেম? এইটা যা হয়েছে যে আরেকটা স্ট্রাইক খেলে বা চ্যানেল উড়ে যাবে, তাই তো? তার জন্য আমার আরেকটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে সবাই ঠিক খুঁজে পাবে আমাকে। আর প্রমোশন ভিডিও তো প্রমোশন ভিডিও তুমি একটু বুঝিয়ে বলো। স্বার্থপর কোথাকার, এবার নাকি বিশাল বোঝে, বিশাল বড়, আমার খুব ভালোবাসে, সেই জন্য কথাই আছে। মা বাবা ছাড়া সত্যি কেউ আপন হয় না। হ্যালো এভরিওয়ান, তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মন একদমই ভালো নেই। সেটা হচ্ছে আজকে এই ব্লগটা আমি আপলোড করব আমার অনুশ্রী এক্সট্রা চ্যানেলে। এটা আমার সেকেন্ড চ্যানেল, আর ইউটিউবে অনুশ্রী ব্লগস হচ্ছে আমার ওটা মেইন চ্যানেল। তো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জেনে থাকবে যে কিছুদিন আগে আমার একটা স্ট্রাইক আসে, তার জন্য 1 সপ্তাহ আমি ব্লগ দিতে পারি না ওই চ্যানেলে। আর আজকে আবার একটা স্ট্রাইক এসছে, সেটা আমারই দোষে এসছে, কিন্তু সেই দোষটা তো আমি বুঝে শুনে করিনি, মানে আমি বুঝতে পারিনি। যাই হোক, সেই জন্য আমারই দোষে এসেছে। তো দেখো, মানে নিজের চ্যানেল তো নিজে বুঝে এরকম করবো না, তাই না? মানে না বুঝেই করেছে, তো সেখানে মানে স্ট্রাইক এসছে, আমি 2 সপ্তাহ ওখানে ভিডিও দিতে পারবো না। তো আমার হাজবেন্ডের আজকে ছিল মানে ভোট কাউন্টিং এর ডিউটি, তো সেখান থেকে ও আসার কিছুক্ষণ পরেই আমি গিয়ে মানে ওকে আর কি বলি যে এরকম যাও না, আমার ভিডিও করছি, যাও তো থাকতে হবে, যাও। কান্দে করিয়া জাম্পাই করি, কান্না ছাড়া কি করবো? মা সামনে দাঁড়ায় আছে। দিয়ে হ্যাঁ এমনি বলতে গেলে কান্না পেয়ে যাচ্ছে, আমি কি করবো? দিয়ে তারপর ওই চ্যানেলটা স্ট্রাইক এসছে, 2 সপ্তাহ ভিডিও দিতে পারবো না। তো এখন থেকে আমার এই চ্যানেলেই ব্লগ আসবে কন্টিনিউ। আমি জানি না ওই চ্যানেলটা আমার থাকবে কি না ভবিষ্যতে,
কারণ 90 দিনের মধ্যে আরেকটা স্ট্রাইক করলে আমার চ্যানেলটাই পুরো উড়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনোই সমস্যা নেই যে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বা ভিডিও দিতে পারবো না। আমার অনুশ্রী এক্সট্রা চ্যানেল আছে, যাই হোক 10 জনের মধ্যে হয়তো 7-8 জন জানে যে আমার আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলে ফলো করবে। কিন্তু মানে আমার অনেকগুলো প্রমোশন ভিডিও ছিল যেগুলো হচ্ছে আমি ওই মানে খুবই তাড়াতাড়ি করে দেওয়ার আছে আর কি। তো সেইগুলো ভিডিও শুট করা হয়ে গেছে, পাবলিক হবে আজকালের মধ্যে, তো সেইগুলো হবে না। আর এটা হচ্ছে মানে সমস্যা। আর সব থেকে বড় সমস্যা মানে আমার মানে খারাপ লাগছে ওই চ্যানেলটা যদি উড়ে যায়, আমি না দেখতে পাই, মানে এরকম একটা খুব খারাপ লাগছে। সেই একটা সাবস্ক্রাইবার থেকে আর কি শুরু হয়েছিল। তো এই মানে কি বলবো, এই সন্ধ্যেবেলারই ঘটনা এটা। আর তোমাদের দাদা ভাই তারপর এসে আমি ওকে মানে আমি বুঝতে পারছিলাম না ওকে কিভাবে বলবো, আর ওকে না বলা অব্দিও ভালো লাগছিল না। আসার সঙ্গে সঙ্গেই তো তারপর বললাম না, আগেই ভুল স্বীকার করলাম, কিন্তু ওরও শুনে পুরো মাথা টাথা গরম হয়ে গেছে। তারপর আমাকে গালাগালিজ করলো, যা খুশি বললো, মানে রেগে গিয়ে। তারপর লাস্টে এতই কষ্ট হচ্ছিল যে আমার মানে আমি তো বলছি ভুল হয়ে গেছে, তারপরও জানি ওরও রাগ হচ্ছে, ওরও খারাপ লাগছে। কি বলবো, আর কিছু বলার নেই। এত কষ্ট হচ্ছে না, মানে আমি কোনোদিনও এরকম ভাবে হয়তো তোমাদের সামনে আসিনি। তো যাই হোক, এখন থেকে আমার এই চ্যানেলেই 2 সপ্তাহ ব্লগ মানে দেবো আর কি। সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ রয়েছে, যেমন জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাব, দিয়ে তারপর জামাই ষষ্ঠীতে যাব, কত কিছু প্ল্যান রয়েছে। সামনে আমার জন্মদিন, মানে অনেক প্ল্যান। অবশ্য জন্মদিন মানে দেরি আছে, আশা করি ওই চ্যানেলে দিতে পারবো, কিন্তু এটা ভেবেই খারাপ লাগছে ওই চ্যানেলটা থাকবে কি থাকবে না। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাই এই চ্যানেলেই ফলো করো। আমি জানি না সবাই দেখতে পারবে কি পারবে না। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে এইভাবে ব্লগ তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, আমার মন একদমই খারাপ নেই, জানি না কালকে ব্লগ যদিও দেবো, আবার ব্লগ রয়েছে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।